আমাদের এখানে এই মুরগিটা খুবই মজাদার হয়ে থাকে, কারণ এটা লাইভ চিকেন। বাংলাদেশের মতো দেখে শুনে যে চিকেনটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। তো আমরা চিকেন খেলে সবসময় এই লাইভ চিকেনটাই নিয়ে আসি। তো যাই হোক, মাসে হয়তো বা 2বার বা অতিরিক্ত 3বার চিকেন খাওয়া হয়। একবার এক এক সিস্টেমে রান্না করে থাকি। প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি, আর এই মশলাটাই মাংসে ব্যবহার করব। এই মশলার কারণে মাংসের তরকারিটা অনেক মজা হবে। তো কথা বলতে বলতে কিন্তু ভুলেই গিয়েছি, এটা কিন্তু লাল চিকেন ছিল। এরই ফাঁকে মাংসগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রথমে আমি মাংসগুলোকে পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে রাখবো, এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে ছিল 2 কেজি মুরগির মাংস। দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 140 গ্রামের মতো রসুন বাটা, 80 গ্রাম আদা বাটা। আমি আদা বাটার সঙ্গে কাঁচামরিচ ও শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিব সেই ভাজা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে সময় নিয়ে মেখে নিব। মেখে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এখন চুলায় একটা বড় সাইজের কড়াই বসে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ, জিরা ও রাঁধুনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মেখে রাখা সেই মাংসগুলো। এখন চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাংসগুলোকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে, উপরে তেল ভেসে উঠলে দিয়ে দিব ভাজা আলু। আমি আলুগুলোকে একটু বড় সাইজের খণ্ড করে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। একটু নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। এবারে তরকারিটা জাল হয়ে গেলে আরও একটু সেই ভাজা মশলাটা দিয়ে দিব। এবারে সমস্ত কিছু একটু মিশিয়েই নামিয়ে নিব। ব্যাস, হয়ে গেল। আমরা সবাই একটু পাতলা ঝোল পছন্দ করি, তাই একটু ঝোলঝোল করে রেখেছি। এই গরমে পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। তারপরেও দেখা যায় একটু পরে শুকিয়ে যায়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।